ছোট্ট একটা কেস আলোচনা করছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। উনার শরীরে চুলকানি। যেকোনো গরমে চুলকানিটা বাড়ে এবং দেখতে পাচ্ছেন যে উনি লিখেছেন বিছানার গরম, এরপরে পোশাকের গরম, যেকোনো গরম হলেই চুলকায়। আক্রান্ত স্থানগুলো ছুঁচ ফোটানোর মতো, ঘাম হলে চুলকায়, চুলকানোর পরে জ্বালা করে, ঠান্ডা বাতাস নিলে আরাম লাগে। ঔষধ বলবেন প্লিজ। দারুণ! জানি না এই চুলকানিটার উৎপত্তিটা কেন? তেমন কিছু লিখেনি। কিন্তু উনি যে পয়েন্টগুলো বলেছে, তার উপরে যদি আমরা খোঁজার চেষ্টা করি উনার ঔষধ, এইরকম সিচুয়েশন গুলোতে কি রুব্রিক্স দেখতে হয়, কিভাবে আগানো যায়, সে বিষয়গুলো যদি আমি আপনাদের সঙ্গে আলোচনা করি, তাহলে বেশ উপকৃত হবেন। তাই কন্টিনিউ করেন। আচ্ছা, এবং উনি যে ছবিগুলো পাঠিয়েছেন, সেগুলো দেখলাম যে চুলকানোর পরে ওখান থেকে হালকা সাদা মামড়ি উঠতেছে। আ কালো হয়ে আছে একটা খয়েরি ধরনের এইরকম। তো আমি বোঝানোর সুবিধার্থে এখানে কয়েকটা রুব্রিক্স অলরেডি নিয়েই রেখেছি যেটা দেখতে পাচ্ছেন। উনি বলেছে ওনার চুলকানি গরমে বাড়ে। উনার চুলকানি কিসে বাড়ে? গরমে বাড়ে। তাই ইচিং ওয়ার্ম অ্যাগ্রাভেশন নিয়েছি। বিছানার গরম, পোশাকের গরম, যেকোনো গরম। যেহেতু বিছানার গরম উল্লেখ করে দিয়েছে, তাই আমরা বেড অফ রুব্রিক্সটাও কিন্তু নিয়েছি। বেড অফ। ঠিক আছে? এরপরে ব্যথাটা কেমন? সুই ফোটানোর মতো। সেইজন্য আমরা স্টিচিংটা নিয়েছি। এবং কি লিখেছে? ঘাম হলে ঘাম হলে আ আপনার আরো বেশি চুলকায়। এইখানে একটা আনকমন অদ্ভুত ওষুধ আছে। ওই একটা ওষুধ ছাড়া অন্য কোনো আমাদের পরিচিত ওষুধগুলো কাভার করে না। তারপরে পেইন বার্নিং, স্মার্টিং, স্টিচিং অ্যাগ্রাভেশনটা নিয়েছি। স্ক্র্যাচিং অ্যাগ্রাভেশনটা নিয়েছি। মানে সে চুলকানোর পরে তার ব্যথা, যন্ত্রণা, জ্বালা এগুলো আরো বাড়তেছে। সেজন্য এভাবে নেওয়া। এবং আরেকটা কথা উনি বলেছে যে ঠান্ডা বাতাস দিলে আরাম লাগে। ঠান্ডা বাতাস দিলে আরাম লাগে। আমরা এখন যদি এটাকে একটু গ্রেডেশন এর মধ্যে ফেলি এবং বেড অ্যাগ্রাভেশন এগুলা আ ওনার খুব খারাপ সিচুয়েশন এগুলাকে যদি দিই এবং ভালো লাগাকে যদি আমরা বাড়াই, তাহলে দেখেন আ সালফার এবং মার্ক সল এগুলো কিন্তু খুব কাছাকাছি কাভার করতেছে। এছাড়াও পালস আছে, স্পনজিয়া, কার্বোভেজ, সরিনামের মতো ঔষধগুলো এখানে দেওয়া আছে। তো আরো এই কেসটা ক্লিয়ার হতে আরো বেশ কিছু কথা জানা বা এই ধরনের প্রয়োজন। তবে আমরা এখান থেকেই আ অভিজ্ঞতা লব্ধ দিক থেকে আমরা ঔষধ চিন্তা করতেই পারি এবং রোগীকে ঔষধ বলে দিতেও পারি। আশা করি রেপার্টরি রুব্রিক্স গুলো দেখে আপনারা উপকৃত হলেন। আল্লাহ হাফেজ।